अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इचे शीरीन स्तो नाम, शीर शक्कर में कुनद जानम तमाम। আল্লামা জাবিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই সকল আল্লাহর গোলামগুলা দুনিয়ার জমিনে প্রত্যেকটা কাজে করবে, জবানে থাকবে আল্লাহ, আল্লাহর নাম ছাড়া কোনো কাজ করে না, প্রত্যেকটা কাজ শুরু করে আল্লাহর নাম নিয়ে, ঘর থেকে বের হয় তো আল্লাহর নামে শুরু করে বিসমিল্লাহ, খাবার খায় তো বিসমিল্লাহ, লোকমা গ্রহণ করে তো বিসমিল্লাহ, দোকানে প্রবেশ করবে বিসমিল্লাহ, দোকান থেকে বের হবে বিসমিল্লাহ, তালা খুলতে বিসমিল্লাহ, পোশাক পরিধান করতে বিসমিল্লাহ, পোশাক খোলার সময় বিসমিল্লাহ, স্যান্ডেল পরার সময় বিসমিল্লাহ, মসজিদে প্রবেশ করার সময় বিসমিল্লাহ, মসজিদ থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ। জীবনের প্রতিটা কর্মেই শুরু করে আল্লাহর নামে। যাদের জবানে থাকবে আল্লাহর জিকির, যাদের কলবে থাকবে আল্লাহর স্মরণ আর ফিকির। এই জন্য আমাদের আকাবের বুজুর্গরা সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আয় আল্লাহ আমাদেরকে আল্লাহ তোমার জিকিরের একটা জবান আমাদেরকে দান করো। কলবে যাকির দে মুঝে और रोने वाली आंखें दे, ताकि मैं रोता रहूं तेरी रज़ा के वास्ते। কেন আল্লাহকে খুশি করতে চাই? কারণ আমাদের দুনিয়ার জমিনে আসার উদ্দেশ্যই হচ্ছে আল্লাহকে রাজি আর খুশি করা। কারণ আল্লাহকে রাজি আর খুশি করতে পারলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়, আর জান্নাতেও যাব আল্লাহর নাজ নিয়ামত আর জান্নাতি হুর গেলমানের জন্য নয়, কারণ জান্নাতে গেলে আমাদের মালিককে দেখা যাবে। আল্লাহু আকবার। হুজুর বলতেছেন না কথাটা চমৎকার ভাবে। যেহেতু হুজুর কথা মাঝখানে রেখে গিয়েছেন, আমি সেখান থেকে একটু কথা বলি খুব সংক্ষেপে, মাত্র 10 মিনিট। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাবে কারা? আল্লাহকে দেখার জন্য আমাদের কি করা উচিত? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার সাক্ষাৎ প্রত্যাশী আশা করে, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহ তাআলাকে দেখতে চায়, আল্লাহ তাআলার সঙ্গে মোলাকাত করতে চায়, তারা যেন বেশি বেশি নেক আমল করে, আমলে সালেহ করে, এবং আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক না করে। শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত আমলে সালেহ যারা বেশি বেশি করবে, আল্লাহ পাক তাদের সঙ্গে মোলাকাত করবে। সুবহানাল্লাহ। আল্লামা জাবিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন যে জান্নাতের মধ্যে বিশাল বড় একটা শহর আছে, যে শহরের নাম হলো জাবালে রহমত। ওই জাবালে রহমতের মধ্যে বিশাল বড় একটা প্রাসাদ, অত্যন্ত চমৎকার সুন্দর, যেই প্রাসাদটির নাম হলো কসরুস সুরুর। কসরুস সুরুর সেই প্রাসাদে একটা কামরা আছে, একটা ঘর, একটা রুম, যে রুমটা আমাদের এই বনশ্রী বা এই প্রতীকের এই ছোট্ট ছোট্ট ফ্ল্যাটের রুমের মতো নয়, এমন একটা বিশাল রুম, যেই একটা কামরার মধ্যেই 4000 দরওয়াজা। সুবহানাল্লাহ জোরে বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই প্রাসাদ সৃষ্টি করেছেন কে? এই কামরা তৈরি করেছেন কে? কাদের জন্য? কাদের জন্য? আল্লাহর গোলাম যারা। কাদের জন্য? আল্লামা জাবিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই কসরুস সুরুরের বিশাল বড় কামরা, যে কামরার মধ্যে 4000 দরওয়াজা, ওই 4000 দরওয়াজা বিশিষ্ট কামরার মধ্যে প্রবেশ করার জন্য কোনো চাবি লাগবে না, তবে এই দরওয়াজা বন্ধ থাকবে, ঘরে কেউ প্রবেশ করতেও পারবে না চাইলে। ওই দরওয়াজা খোলার জন্য কোনো চাবি নাই,
ওই দরওয়াজা খুলতে পারবে যাদের জবানে থাকবে আল্লাহ। এটা মুহাব্বতে বলেন না আল্লাহ, একটু জোর আওয়াজে বলেন না আল্লাহ, দুই হাত উঁচু করে বলেন আল্লাহ। আল্লাহ বলার মধ্যে মজা আছে না নাই? আল্লাহ বললে স্বাদ লাগে কি লাগে না? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इचे शीरीन स्तो नाम, शीर शक्कर में कुनद जानम तमाम। আল্লামা জাবিরউদ্দিন নানুপুরী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই সকল আল্লাহর গোলামগুলা দুনিয়ার জমিনে প্রত্যেকটা কাজে করবে জবানে থাকবে আল্লাহ, আল্লাহর নাম ছাড়া কোনো কাজ করে না, প্রত্যেকটা কাজ শুরু করে আল্লাহর নাম নিয়ে, ঘর থেকে বের হয় তো আল্লাহর নামে শুরু করে বিসমিল্লাহ, খাবার খায় তো বিসমিল্লাহ, লোকমা গ্রহণ করে তো বিসমিল্লাহ, দোকানে প্রবেশ করবে বিসমিল্লাহ, দোকান থেকে বের হবে বিসমিল্লাহ, তালা খুলতে বিসমিল্লাহ, পোশাক পরিধান করতে বিসমিল্লাহ, পোশাক খোলার সময় বিসমিল্লাহ, স্যান্ডেল পরার সময় বিসমিল্লাহ, মসজিদে প্রবেশ করার সময় বিসমিল্লাহ, মসজিদ থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ। জীবনের প্রতিটা কর্মই শুরু করে আল্লাহ নামে। যাদের জবানে থাকবে আল্লাহর জিকির, যাদের কলবে থাকবে আল্লাহর স্মরণের ফিকির। এই জন্য আমাদের আকাবের বুজুর্গরা সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আয় আল্লাহ আমাদেরকে আল্লাহ তোমার জিকিরের একটা জবান আমাদেরকে দান করো। अलविदा कर दे मुझे और रोने वाली आंखें दे, ताकि मैं रोता रहूं तेरी रज़ा के वास्ते। আল্লামা জাবিরউদ্দিন নানুপুরী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার জমিনে যারা সর্বকাজ আল্লাহর নাম নিয়ে শুরু করে, ওই আল্লাহর গোলাম যখন ওই আল্লাহর এই জান্নাতের এই সুন্দর কামরার সামনে গিয়ে যখন বিসমিল্লাহ বলবে, সঙ্গে সঙ্গে ওই বিশাল 4000 দরওয়াজা বিশিষ্ট কামরার দরওয়াজা খুলে যাবে। আল্লাহু আকবার। আর তারা ওই ঘরের মধ্যে প্রবেশ করবে, ওই ঘরের মধ্যে সে আল্লাহওয়ালারা থাকবে, যারা সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে জিকির করে। আর যে 4000 দরওয়াজা, ওই 4000 দরওয়াজা দিয়া যখন মনে চায় তখন মালিককে দেখতে পাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাককে দেখতে পাবে। ওই ঘরের ভিতর থেকে 4000 দরওয়াজা এগুলো খোলা থাকবে, আর যে দরওয়াজা দিয়ে মনে চায় যে কোনো মুহূর্তে সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে দেখতে পাবে। আল্লাহু আকবার। আল্লাহকে দেখতে মনে চায় কি চায় না? জোরে বলেন না। আমরা তো জান্নাতে যেতে চাই, এই জন্যই যে জান্নাতে আমরা আল্লাহকে দেখবো। হরে গিলমা जितने नेमत है तू, सबसे बढ़कर नेमत दीदार तू। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। कुछ नहीं मतलब दो आलम के गुल वो गुलजार से, कर मुशर्रफ मुझको तो दीदार पुर अनवार से। न ख़्वाहम ख़ूबे दुनिया न ख़्वाहम राहते उक़बा, अगर ख़्वाहम तुरा ख़्वाहम न ख़्वाहम बाग़रज़ुआ। वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लक़ा है मक़ामुर रज़ा है। আমরা তো জান্নাতে যেতে চাই, এই জন্য জান্নাতে গেলে আমাদের মালিককে দেখা যায়। আল্লাহু আকবার। ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর গোলামি করে, নিজের দুনিয়ার জমিনে মন মতো চলে না, দুনিয়ার জমিনে আল্লাহর রবটাই জিন্দেগি যাপন করে, দুনিয়ার জমিনে দুনিয়ার সঞ্চয় কামাই না করে পরকালের জন্য সঞ্চয় করে। দুনিয়ার জমিনে আমার ব্যাংকে কত টাকা, কয়টা বাড়ির মালিক, কয়টা জমিনের মালিক, কয়টা গাড়ির মালিক, ওই চিন্তা করে না কবরে কে নেব, আল্লাহর সামনে কি হাদিয়া নিয়ে যাব। ওই কবরের প্রস্তুতি, পরকালের প্রস্তুতিতে দুনিয়ার সময় কাটায়, জিকিরে ফিকিরে আমলে ইবাদতের মধ্যে সময় কাটায়। ওই বান্দাগুলাকে আল্লাহ তাআলা জান্নাতে মুলাকাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পরকালের সঞ্চয়ের দরকার আছে না নাই? পরকালের জন্য আমলের দরকার আছে না নাই? क्या सामान लाया मुसाफिर
सफर तेरा है बाईद रंज के दरिया में किश्ती मुझे तूफा है मजीद मौत को तुम दूर समझो मौत है हरदम करीब कौन होगा यार तेरा गोर जाने के लिए ও বনুশ্রী মুসলমান বন্ধুরা আমার এই জন্য দুনিয়ার জমিনে গাফলতের জিন্দেগি যাপন করলে হবে না 24টা ঘন্টা এমন ভাবে কাটাও যেন আমার আপনার দ্বারা কোনো গুনাহ না হয় আল্লাহ পাক যেন নারাজ না হয় আল্লাহর মোলাকাত আল্লাহর সন্তুষ্টি চাইলে আল্লাহর সঙ্গে জান্নাতের মোলাকাত চাইলে বেশি বেশি নেক আমল করতে হবে গুনাহ ছাড়তে হবে গুনাহ মুক্ত শিরক মুক্ত বেশি বেশি নেক আমল করার দ্বারা ওই মাঠে যাওয়া যাবে যে মাঠের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সামনে নিয়ে আল্লাহ পাক সিংহাসনে বসে আল্লাহ নবীকে প্রধান অতিথির আসন বসায়া উম্মতের সামনে বান্দাদের সামনে আল্লাহ মোলাকাত দিবে শুধু মোলাকাত দিবে না আল্লাহ নবীর কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত হবে হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শোনা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কণ্ঠে তেলাওয়াত শোনায়া রব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলবেন হে আমার গোলাম এতক্ষণ পর্যন্ত আমার কালাম আমার কোরআন আমার নবীদের জবানে তোমরা শুনেছো রে গোলাম এবার আমি যেই কালাম তোমাদের উপরে নাজিল করেছি আমার নাজিলকৃত কোরআন এবং কালাম আমি আমার নিজের জবানে তোমাদেরকে শোনাবো এই বলে রব্বুল আলামিন তেলাওয়াত করবেন আনার রহমান আল্লাহু আকবার আমরা দুনিয়াতে তেলাওয়াত করছি আর রহমান আল্লাহ বলবে আনার রহমান আমিও তো সেই রহমান আর রহমান আল্লাহ বলবে আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লাহু আকবার তাহলে সেই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ জোরে বলেন তাহলে মন মতো চলা যাবে না মনের বিরুদ্ধে চলে আল্লাহর পক্ষে আল্লাহর গোলামিতে দুনিয়ার এই অল্প সময়ের এই সুন্দর হায়াতটাকে আমাদের ব্যয় করতে হবে এই হায়াতটাকে গুনাহমুক্ত করে এবং বন্দিগি দিয়ে পূর্ণ করে এটাকে সুন্দর করতে হবে আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত একটা জিন্দেগি দান করেন বন্দিগিওয়ালা জিন্দেগি নসিব করেন তাওবাওয়ালা চোখের পানিওয়ালা আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করেন আল্লাহর ভয় তাকওয়াওয়ালা অন্তর আমাদেরকে আল্লাহ পাক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ